এই চ্যাপা শুটকি ময়মনসিংহের এক বিখ্যাত খাবার। ওরা হচ্ছে অনেক ভালো করে ভর্তা বানাইতে পারে, তো ওদের মতো বানাইতে পারবো কি না আমি জানি না, তবে আমি চেষ্টা করব ওদের মতো আজকে ভর্তা বানাতে। এটা হচ্ছে চ্যাপা শুটকি। আর আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করতে হয়, আমি দেখেছি ময়মনসিংহের লোকজনদের কাছে। এই কারণে আমি ওদের মতো ট্রাই করব, জানি না ওদের মতো হবে কি না, দেখতে থাকুন। তো প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি হালকা একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে নেওয়ার পরে এই চাপা শুটকিগুলো আমি দিয়ে দিব। চাপা শুটকিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি কখনো এই ভর্তাটা করিনি, তবে আমি ইউটিউবে দেখেছি ময়মনসিংহের লোকজনরা কিভাবে করে। ইউটিউব দেখে রান্না করছি, জানি না কেমন হবে। সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চ্যাপা শুটকি ভর্তা কে কে পছন্দ করেন? আমার তো অনেক পছন্দ। আমি শুধু খেয়েছি, কখনো রান্না করিনি। আজকে ট্রাই করতেছি, কারণ এত স্বাদের খাবার আমি এত পছন্দ করি, সেটা যদি আমি রান্না করতে না শিখি তাহলে কি হবে বলেন? এই কারণে আমি রান্না করতে শিখতেছি। এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, এটা আমি উঠিয়ে নেব এখন। এটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব রসুনগুলো। প্রথমে আমি রসুনগুলো ভেজে নেব, কারণ রসুনগুলো একটু শক্ত, তো এই কারণে আমি আগে দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন একসাথে দিলে দেখা যাবে যে পেঁয়াজ আগে হয়ে গিয়েছে, রসুন হয় নাই। এই কারণে আমি রসুনটা দিয়ে নিলাম। রসুনটা আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। আমি হালকা একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এটাতে সরিষার তেল ব্যবহার করলে একটা ফ্লেভার অন্যরকম আসবে, এই কারণে। যতক্ষণ না ব্রাউন কালার না আসে ততক্ষণ আমি সুন্দরভাবে ভেজে নেব। দেখুন হালকা হালকা ব্রাউন কালার আসা শুরু হয়েছে, তো আরেকটু ভালোভাবে ভেজে নেব, না হলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনটার কালার অনেক সুন্দর এসেছে। তো আমি রসুনটা উঠিয়ে নেব। সবগুলো রসুন আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে। এটা যতক্ষণ না ব্রাউন কালার না আসবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। হালকা ব্রাউন কালার আসা শুরু হয়েছে, তখন আমি সরিষার তেল দিয়ে নিব। আমি অল্প অল্প করে তেল ব্যবহার করছি, তা নাহলে ভর্তা থেকে অনেক তেল বের হবে। তো আমি অল্প তেল খাই যেহেতু, এই কারণে আমি তেলটা অল্প দেওয়ারই চেষ্টা করছি। সবাই অল্প তেল খাওয়ারই চেষ্টা করবেন। অল্প তেল দিলে ভর্তাটা শুকনো শুকনো হয়, ভালো হয়। আর বেশি তেল দিলে ভর্তা থেকে অনেক তেল বের হয়, যেটা আমার পছন্দ না। এই কারণে আমি হালকা তেলে ভাজারই চেষ্টা করছি। দেখুন অনেকটাই হয়ে এসেছে, আর একটু হতে হবে। তোমার পেঁয়াজ মরিচ সবগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আগে ভেজে রাখা এই রসুনগুলো দিয়ে দিব। তারপরে ভেজে রাখা এই চাপা শুটকিগুলো দিয়ে দিব। সব এক জায়গায় আমি আবার ভালোভাবে ভেজে নেব, খুব সুন্দরভাবে এক জায়গায় করে ভেজে নেব। আমি আবারও একটু তেল দিয়ে নিচ্ছি। আমার তেলটাও কম ছিল আজকে, কেউ কিছু মনে করবেন না। এতটুকু তেলেই আমার হয়ে যাবে। আমি এই পর্যায়ে এসে আমি হালকা একটু লবণ দিয়ে নেব, পরে যদি লাগে পরে আমি দিব, কিন্তু এখন আমি হালকা লবণ দিয়ে নিলাম। নিয়ে মিক্স করে নেব সুন্দরভাবে। সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব পাটাই। এই ভর্তাটা আমি পাটাই বানাবো। তো আমি সবগুলো পাটাই ঢেলে নিচ্ছি। পাটায় ভর্তা বানানোর মতো অন্য কিছুতে ভর্তা বানালে মজা লাগে না। গ্রাইন্ডারেও বানানো যায়, আমিও বানাই মাঝে মাঝে যখন আমার একদমই সময় থাকে না। তবে আজকের এই ভর্তাটা আমি পাটায় বেটে নেব। পাটায় আমি কিভাবে বাটছি দেখতে থাকুন। এই ভর্তাটা আমি একদমই মিহি করে বাটবো না, হালকা হালকা, এই যে এরকম দেখেন, মানে আলতো হাতে আমি বাটছি।
এই ভর্তাটা মিহি করলে মজা লাগবে না, এই ভর্তাটা এইভাবেই বাটতে হয়। দেখুন কীরকম হচ্ছে, আমি এইভাবে ঠিক বেটে নিব। সবগুলো বেটে নেওয়া হয়ে গেলে আপনাদের সাথে ফিরে আসছি। ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। দেখুন আমি ভর্তাটা কিভাবে বাটছি, আমি একদমই মিহি করিনি। দেখুন মানে ছোকলা ছোকলা রেখেছি। ভর্তাটা ঠিক এইরকমই হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি লবণটাও টেস্ট করে দেখেছি যে লবণটাও পারফেক্ট আছে। তো আমি এখন সবার জন্য এই যে এরকমভাবে উল্লা করে নেব। এই যে আমার ভর্তা রেডি, দেখুন কত সুন্দর হয়েছে। তারপর আমি কি করেছি দেখুন, এই ভর্তা দিয়ে যদি আমি পাটা মোছা ভাত না খাই তাহলে আমার হবেই না। দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই পাটা মোছা ভর্তা, ও দেখুন আমি আজকে খেয়ে যাচ্ছি না, আজকে যদি আমি কোনো ভিডিওতে দেখি আমার এত পরিমাণ লোভ লাগে যে পাটা মোছা ভাত এত মজা লাগে, তো এই লোভটা আমি সামলাইতে পারি না। তো আমি মিস করতে চাচ্ছি না, আমার অফিসের তাড়াহুড়া হয়ে যাচ্ছে, তারপর আমার পাটা মোছা ভাত খেয়ে তারপরে গোসল দেব আমি। অনেক স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। অনেক মজা, অনেক স্বাদ হয়েছে। আজকের মতো পাটা মোছা ভাত খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।